আজকের আমি এসএলএসটি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে দেব। প্রত্যেককে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। আজকের এই ভিডিওটা কিন্তু সবার কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে সমস্ত ক্যান্ডিডেটরা এসএলএসটি 2025 পরীক্ষা দিয়েছিল। তো পারলে ভিডিওটা প্রত্যেকে শেয়ার করো, যাতে করে এটা আরো 5জন সেটা জানতে বুঝতে পারে। আর প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো প্রথম বলে রাখি, আজকের আমি তোমাদের একটা কথা কিন্তু আগেও বলেছি, আমি এখনো বলছি যে তোমাদের কিন্তু সেকেন্ড লিস্ট, নবম দশমের সেকেন্ড লিস্ট অবশ্যই প্রকাশিত হবে। হওয়ার মূলে বেশ কিছু কারণ রয়েছে, এবং সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কাট অফ মার্কস অনেকটা কমবে বিভিন্ন সাবজেক্টে, পাশাপাশি সেখানে কিন্তু ভ্যাকান্সিটা অনেকটা বাড়বে। দেখো, তোমরা জানো যে এবারে কিন্তু এসএলএসটি লাস্ট নবম দশম অবধি অনেক ইন সার্ভিস 2016 যোগ্য শিক্ষক তারা কিন্তু প্যানেলে স্থান পায়নি, বা তারা কিন্তু ভেরিফাই প্রক্রিয়ায় ডাক পায়নি। তাদের কথা মাথায় রেখে সরকার কিন্তু বা কমিশন অবশ্যই সেক্ষেত্রে তাদের নিয়োগ করবে, অর্থাৎ তাদের পাওয়া সেই কাট অফ মার্কস, সেই মার্কসে কিন্তু লেভেলে কমিশন নামতে বাধ্য হবে। এছাড়া কিন্তু কমিশনের কাছে অন্য কোনো অপশন বা রাস্তা সেখানে খোলা নেই। কাজেই তোমরা যারা চিন্তা করছো যে আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারের জন্য ডাক পাইনি, সেটা আমার কি হবে, আমাকে অনেকেই বারে কমেন্টস করছো। আমি তোমাদের বলছি যে শুধু 1 বা 2 নাম্বার নয়, যারা এমনকি যারা অনেক সাবজেক্টে যারা 5 মার্কস কম পেয়েছো, কল ফর ভেরিফিকেশন ডাকেনি, যাদের 5 মার্কস কম আছে কাট অফ মার্কস থেকে, আমি বলছি তোমরাও একটু ধৈর্য ধরো, এক্ষুনি আশাহত হও না। দেখো, এর জল কিন্তু অনেক দূর অব্দি গড়াবে। তো এখানে সেকেন্ড লিস্ট অবশ্যই প্রকাশিত হচ্ছে, কাজেই যারা কাট অফ মার্কস 5 অব্দি কম আছো, তোমরা কিন্তু এখনো হোপলেস হো না, এখনো অনেক খেলা এখনো বাকি আছে। সেক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টে 2 নাম্বার 3 নাম্বার, ইভেন বললাম 5 নাম্বার, যারা কম আছো কাট অফ মার্কস থেকে, তারাও ডাক পেতে পারো, এমনটাই সম্ভাবনা, সেটা খুব বেশি। তো এবারে সেকেন্ড বিষয়টা বলি, যে এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা তাহলে কি বাদ হবে? আমি এ নিয়ে অনেকবার ভিডিওতে বলেছি, আমি আজকে আবারও বলছি, আমাকে এই প্রশ্নটা অনেকেই করছে বারে। এক্সপিরিয়েন্সের 10 মার্কস যদি বাতিল হয় তাহলে কিন্তু খেলা পুরো ঘুরে যাবে। এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনার পথে কিন্তু সময় আগাচ্ছে। বিচারপতি অমৃতা সিনহা ম্যাম উনি সমস্ত বিষয়টি জানছেন, বুঝছেন। আগামী 6 জানুয়ারি যে ফাইনাল রায়দান হবে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে, সেখানে প্রায় সম্ভাবনা বেশি হচ্ছে যে 10 মার্কসটা কিন্তু ওখানে বাদ যাবে, যেহেতু 2016 যে নিয়োগটা, যেটা সম্পূর্ণ ইললিগাল ভাবে নিয়োগ করা হয়েছে, এবং সেখানে যে 12 রকম বা 17 রকম সেখানে যে দুর্নীতি করা হয়েছে, তার মধ্যে একটা কিন্তু এক্সপিরিয়েন্সের এই যে 10 মার্কস, অর্থাৎ 10 মার্কস বাদ যাওয়ার সম্ভাবনা খুব বেশি, অন্তত লিগাল গ্রাউন্ড সেটাই বলছে। এটা আমি বলছি না, এটা বিভিন্ন আইনত মহল এটা বলছে যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং সেটা যদি মার্কস বাদ যায় তাহলে একাদশ দ্বাদশ যাদের ইন্টারভিউ প্রক্রিয়া হয়ে গিয়েছে, এবং সেখানে অনেক যোগ্য টিচার 2016 যারা কিন্তু এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে তবে ওই কাট অফে আসতে পেরেছে, তারা যদি 10 মার্কসটা বাদ দেয় তারা কিন্তু কাট অফ থেকে অনেকটা নিচে নেমে যাবে। ঠিক আছে, কিন্তু সরকার বা কিন্তু কমিশন তাদের প্রত্যেককেই নিয়োগ করবে। কাজে যেটা আমি তোমাদের ফার্স্ট পয়েন্টে বললাম যে এখানে কাট অফ মার্কস কমবে, সেক্ষেত্রে ভ্যাকান্সি বাড়াতে বাধ্য হবে কমিশন বা সরকার। কাজে এক্সপিরিয়েন্সের 10 মার্কস কিন্তু 6 জানুয়ারি বাদ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি কথাটা তোমাদের আবারও বললাম, আমাকে এই বিষয়ে কেউ প্রশ্ন করবে না বারে। পরে একটা বিষয় বলি, আমি গতকাল তোমাদের একটা ইডাব্লিউএস নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম,
যে সেখানে বললাম যে AWS ক্যাটাগরিটা কিন্তু একদম সংকটের মুখে আছে। কেন বললাম, আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম, যা দেখোনি একবার তোমরা প্রত্যেকে দেখে নিও। তো সেই ভিডিওটা প্রেক্ষিতে আমাকে অনেকে অনেকভাবে, কেউ নেগেটিভ বা কেউ পজিটিভ কমেন্ট করছো। তো সেক্ষেত্রে বলে রাখি EWS এর সমস্যাটা কোথায় আছে। সেখানে সমস্যা বলতে যে কমিশনের নোটিফিকেশন বা গেজেটে কিন্তু EWS এই কিন্তু যে ক্যাটাগরিটার নাম উল্লেখ করেনি, যেখানে SC ST OBC জেনারেল সেখানে বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে, সেখানে EWS ক্যাটাগরির নাম কোথাও উল্লেখ করেনি, না গেজেটে না নোটিফিকেশনে। তাহলে যেটা গেজেটে উল্লেখ নেই অথচ সেখানে সেই ক্যাটাগরি রিজার্ভেশন রাখা হচ্ছে, তার সংখ্যাটা অনেকটা বেশি, তাহলে এটা কি গেজেটের মানে ইলিগাল কাজ হচ্ছে নাকি? এটা কিন্তু অনেক আইনজীবী মহলে প্রশ্নটা রাখছেন। এ নিয়ে অলরেডি কোর্টে কেস হয়েছে এবং সেটা কিন্তু একটা সাংঘাতিক দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আমাকে একজন কমেন্টস করেছেন গতকাল যে আপনি যে বলছেন যে এখানে EWS এর নাম উল্লেখ নেই গেজেটে, তা আপনি কি ভালো করে চোখে দেখতে পান? সেখানে আদার্স দেওয়া আছে, আপনি চোখে চশমা রাখুন। আমাকে এইভাবে একটা কমেন্টস করবেন যে আপনি চোখে ডাক্তার দেখান বা আপনি চোখে চশমা নিন, সেখানে আদার্স করে লেখা আছে। আমি সেই ভাই বা আমি সেই দাদাকে বলছি, আমি আপনার সঙ্গে তর্কে যেতে আমি রাজি নই। আপনি মনে হচ্ছে আদার্স করার ঠিক মানে বুঝতে পারেননি। শুনুন, এটা আমি কিছু মাইন্ড করছি না, মাইন্ড করি না। তো সেখানে যেখানে আদার্স বলা আছে, আদার্স বলতে আমরা কি বুঝি? অন্যান্য। সেক্ষেত্রে অন্যান্য যে সমস্ত মাইনর ক্যাটাগরি আছে, যেমন এক্স সার্ভিসম্যান ইত্যাদি মতো যেগুলো মাইনর ক্যান্ডিডেট রয়েছে, যেখানে ভ্যাকান্সিটা খুবই কম বা অতি নগণ্য, সেটা হচ্ছে কি বলা হয় যে আদার্স ক্যাটাগরি, অর্থাৎ মাইনর ক্যাটাগরি। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে EWS কিন্তু একটা মেজর ক্যাটাগরি, যেমন SC ST OBC A OBC B ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, এগুলো একটা মেজর ক্যাটাগরি কিন্তু EWS। ওয়েস্ট বেঙ্গলের মতো রাজ্যে কিন্তু EWS একটা মানে একটা মেজর ক্যাটাগরি, এটা কিন্তু কখনোই মাইনর ক্যাটাগরি হতে পারে না। দেখো তোমরা তো এবার দেখলে যে SLST-তে কিন্তু OBC A এবং OBC B-র তুলনায় কিন্তু বেশি সিট আছে EWS। তাহলে OBC AB মাইনর আর এটা কি মেজর নাকি? সম্ভব না সেখানে। কাজেই EWS একটা মেজর ক্যাটাগরি হিসাবে বিলং করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। কাজেই এই যে আদার্স পার্টটা লেখা আছে, এটা কিন্তু এর মধ্যে কখনোই EWS ক্যান্ডিডেটের নাম আসার কথা নয় বা আসছে না। এবং তাছাড়া EWS নামটা কিন্তু গেজেটে কোথাও থাকা উচিত ছিল। আইনজীবী মহল বলছেন যে এটা একটা মানে আইনি একটা পথ। EWS এর মতো মেজর ক্যাটাগরির নাম গেজেটে উল্লেখ থাকতে হবে, সেটা যে কোনো পরীক্ষায় হোক না কেন। তবে তার পর্যাপ্ত ভ্যাকান্সি রাখতে হবে বা সিট রিজার্ভেশন রাখতে হবে। সেক্ষেত্রে কমিশন কি এটা ইচ্ছাকৃত কারণে করলো, সে নিয়ে অনেক নানা প্রশ্ন আছে। তো যাই হোক, তাহলে EWS কেস তো এখন দেখা যাক সেটা কোথায় যায় বা পদ্ধতি কি হয় না হয়। তো আজকে আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর ভিডিওটি শেয়ার করো সবার সাথে। আজ শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।